আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আরেকটা দিন, আরেকটা সকাল। আলহামদুলিল্লাহ। সকালটা দেখতে পেলাম। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজের পরে একটু ঘোরাফেরা করে এখন আসছি গরম পানি খাওয়ার জন্য। আমি প্রতিদিন সকালে ১ মগ গরম পানি খাই খালি পেটে। তারপরে বাকি অন্য কাজগুলা করি। তো আগামীকালকে যেহেতু আমি ঢাকার বাইরে যাবো মানে গ্রামে যাবো, তো পানিটা খাওয়ার পরে আজকে সকালে ঘর গুছানোর কাজ শুরু করে দিব। শুরুটা যে করব কোথা থেকে সেটাই বুঝতেছি না। রান্নাঘরে কতগুলো হাঁড়ি-পাতিল ধুয়ে রাখছি, সেগুলোও উঠাইনি। নিচে ফ্লোরে অনেক ময়লা হয়ে আছে। গতকালকে আমি ঘরটাও ঝাড়ু দেইনি। আর এদিককার অবস্থা তো দেখতেই পারতেছেন। চালের বস্তাটা আজকে প্রায় ৮-১০ দিনের মতো এখানেই আছে। শুধু সাইড দিয়ে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি। আর দেখেন বইগুলো আমার ছেলে কিভাবে রাখছে। যখন যেমন পারে তখনই। টিচার এসে যায় আর একদিক দিয়ে বই ওইখানে নিয়ে সোফার উপর রেখে দেয়। আর এইখানে এই যে ভাইগনা উঠে গেছে ঘুম থেকে। ওর বিছানাটা গুছাইতে হবে। তারপর আমার ছেলেটা উঠে গেছে। আজকে সে খুব সকালবেলা উঠে গেছে। সেটাই ওকে বলতেছি। কোন দিক দিয়ে যে শুরু করব বুঝতেছি না। যাই হোক, যেদিক দিয়ে শুরু করি আমাকেই তো করতে হবে। তো আমি শুরু এখান থেকেই করি। ঘরগুলা মুছে মানে এক সাইড মুছে আসছি। বারান্দা আর আমার বেডরুমটা রেখে দিছি। বারান্দায় এসে যে গাছটা কালকে বারান্দায় মানে মারা গেছে আজ কয়েকদিন আগে, মানে ফেলি নাই যেটা। তো চিন্তা করলাম যে গাছের মাটিগুলা অন্যান্য গাছের গোড়াতে দিয়ে দেই। যে এখানে রসুন লাগাইছিলাম, রসুনগুলা বাইরে বের হয়ে গেছে। তো ওর গোড়ায় মাটিগুলা দিয়ে দিলে রসুনটা ঢেকে যাবে। তো যে গাছগুলার নাই মানে গোড়াতে মাটি কমে গেছে সেই গাছগুলার গোড়াতে দিয়ে দিব চিন্তা করলাম। তো ধরতেছি আর পটপট করে মানে ভেঙে যাচ্ছে, পটপট করে ভেঙে যাচ্ছে। এই গাছের গোলাপটা একদম এত সুন্দর গোলাপি, মানে রানী গোলাপি যেটা আছে না? এই টাইপের গোলাপি। তো এই গাছটা ছিল একদম নিচে। মানে ইয়েতে ছিল বারান্দার নিচে ছিল। তো এটাকে তুলে দিলাম আর এখানে যেটা ছিল এটাকে নামায় ফেলছি। যেহেতু এটা মারা গেছে। আর দেখেন কালকে যে ইটা দেখছিলেন, মানে ফুলটা দেখছিলেন ছোট্ট ফুলটা দেখছেন কত সুন্দর হয়েছে। এটা আরেকটু ফুটবে। কিন্তু কালারটা যে কি সুন্দর, কি চমৎকার কালার! এটা শুধু দেখতেই সুন্দর। কোনো স্মেল নাই। মানে প্রত্যেকটা গাছের গোলাপ অসম্ভব সুন্দর। আর এই যে বড় গাছটা দেখতেছেন, যেটাকে এখন ঠিকঠাক করব। এই গাছটা লতার মতো, আমি আসলে গাছের নামটা জানি না। আমার এক কাজিন পাঠাইছিল। তো গাছের ফুলগুলা হয় কেমন? আপনার মাইক ফুলগুলি আছে না? যেরকম হলুদ, হলুদ কালারের ফুলগুলা, এই টাইপের ফুল। কিন্তু মাইক ফুল না কি বলে আমি জানি না এই গাছটার। না এই গাছের নামটা জানি না। কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়ে ওঠে। যেমন কলমি ফুলের মতো মধ্যে যেরকম মানে ছড়ানো থাকে, কিন্তু এটা হয় হলুদ কালারের, একদম কাঁচা হলুদ কালারের। তো এই গাছটা একদম সেই এসির ওই মেশিনটার ওই সাইডে পড়েছিল। তো চিন্তা করলাম যে এটাকে এনে এবার সামনে দিয়ে দেই। বারান্দা দিয়ে একদম লতাগুলা পেঁচায় দিয়ে দিব। তো যাই হোক, এটার জন্য কোনো টব নাই। তো আমি যে ৫ লিটারের তেলের বোতলগুলা কিনি, তো আমি ওইটার মধ্যে আগে ফেলে দিতাম। আ এই কয়েক মাসে মানে ২-৩ মাস ধরে আমি শুধু জমাচ্ছি। তো বেশ কয়টা হয়ে গেছে। তো এটার মধ্যেই দিব। ভাবলাম যে এটাতে দিলে না এই প্লাস্টিকটা কেমন যেন ৩, ৪, ৫ বছরও চলে যায়। কিছু হয় না। আর যেগুলো আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি এত সুন্দর করে ৳৮০, ৳১০০, ৳১২০ করে নিছে। সেগুলা ১ বছর নাই যেতে কেমন ফেটে যায়। আর মানে মনে হয় কি যে এক্সপায়ার হয়ে গেছে ওটার। এরকম অবস্থা। গুঁড়া হয়ে যায়। দেখতেই পারতেছেন কেমন অবস্থা। এর মধ্যে সেলের হুজুর আসছে। ওই সাইডগুলো অবশ্য পরিষ্কার করে দিছি। ড্রয়িং, ডাইনিং, ওই রুমে, ওই বেডরুমটা আবার কিচেনটা সবগুলো ওইদিকে করে আসছি। শুধু আমার বেডরুম আর বারান্দাটাই রাখছি। তো ভাবলাম বারান্দার কাজগুলা শেষ করেই নেই। তো এই তো দেখেন এই গাছটা মরে গেছে। এই গাছের গোলাপের যে স্মেল ছিল মানে এত ভালো সেন্ট, মানে মনে হতো কি যে একদম পারফিউম লাগায় রাখছে কেউ। এরকম স্মেল বের হতো।
কি জানি কি হলো গাছটার, গাছটা একদম মরে গেছে। গাছটার জন্য খুবই খারাপ লাগতেছে। আর গোলাপটা হতো কেমন আপনার আ পিঙ্ক টাইপের গোলাপটা হতো। মানে পিঙ্ক কালার আবার হচ্ছে পার্পল কালার এই টাইপের গোলাপ হতো। খুবই মানে স্মেল ছিল এটার। দেখেন কিভাবে ভাঙছে। মানে একদম গুঁড়া হয়ে গেছে এইগুলা, টবগুলা। তো এটার এটুকু দিব, দিয়ে বাকি যে মাটিগুলা থাকবে, মাটিগুলা সব গাছের গোড়ায় একটু করে দিয়ে দিব। দিয়ে পুরাটা ক্লিন করে নিব। ক্লিন করে এই যে কয়টা লন্ড্রি থেকে কাপড় আসছে সেগুলোও আছে। আর এই যা আছে এখানে পরে গুছাবো। আগে এগুলা শেষ করে আবার যাইতে তো হবে আবার রান্নাঘরে। দেখাই। কালকে যেহেতু আমি ঢাকার বাইরে যাবো, ঘরটা একটু ক্লিন করে রেখে যাচ্ছি কেন? ক্লিন ঘর থেকে বের হতেও ভালো লাগে। আবার যখন বাসায় ঢুকবো তখনও ভালোই লাগবে। এই তো। চেয়ারগুলা ওই ভিতরে রেখে নিচে পরিষ্কার করছি। কিন্তু এখনো সরাই নাই। তারপর এখন আবার রান্নাঘরে আসলাম। আজকে করলা ভাজি করব আর সিম, আলু আর হচ্ছে পিঁয়াজ পাতা। যেটা পিঁয়াজ কলি বলি আমরা। পিঁয়াজের ফুল। এটা দিয়ে একসাথে ভাজি করতেছি। আর করলা আর আলু আলাদা ভাজি করব। করলাগুলা বেশ কয়েকদিন আগে নিয়ে আসছি। কিন্তু কয়টা ৪-৫ টা রেখে দিয়েছিলাম। সেগুলাই এখন ভাজি করব। তা না হলে নষ্ট হয়ে যাবে। আমি আসতে আবার শনিবার হয়ে যাবে। তো চিন্তা করলাম এটাও ভাজি করে ফেলি, খাওয়া হয়ে যাবে। রান্নাঘরের রান্নাগুলা শেষ করব। আজকে আর বেশি কিছু রান্না করব না। এইটুকুই, এই ২ টা জিনিসই রান্না করব। একদিকে অবশ্য ভাত হয়ে গেছে। এখন এটাও রান্না ভাজা শেষ। সবকিছুই শেষ করে আবার একদম রান্নাঘরটা ক্লিন করে গুছায় রেখে আমার জন্য গরম পানি দিব গোসলের জন্য। গরম পানি বসায় আবার যাব হচ্ছে আমার বেডরুমের বাথরুমটা পরিষ্কার করব। বাথরুমটা পরিষ্কার করে একদম গোসল-টোসল করে এই যে লন্ড্রির কাপড়গুলা ধুলাম। এগুলাকে একটা করে আবার ঠিকঠাক করতে হবে। এখন এগুলা গুছাবো। ছেলেরগুলা ছেলের আলমারিতে চলে যাবে। আমারগুলা আমার আলমারিতে। আমার এই সি ব্লুটা খুব পছন্দ। খুবই পছন্দ। গতকালকে এই কালারেরই শাড়ি কিনে নিয়ে আসছি। যাই হোক, এখন আসরের নামাজটা পড়বো। পড়ে আবার বের হব। যে ভাইয়ের ঘরে ছোট একটা মেয়ে হলো। ওর জন্য কয়টা কাপড় কিনে দিব। যেহেতু যাচ্ছি বাচ্চাটার জন্য কয়টা কাপড় নিয়ে যাই। বাসার পাশেই আসছি। এখান থেকে কয়টা কাপড় নিয়ে নিলে আজকের মতো ঝামেলা শেষ হয়ে যাবে। শুধু পিচ্চির জন্যই নিব না। আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি পায়জামা নিয়ে যাব এখান থেকে। আর ভাইয়ের মেয়ে যেটা বড়টা, এশামনি, ওর জন্য নেব। ছোট বাচ্চাটার জন্য নিব যখন ওর জন্য যদি না নেই তাহলে মন খারাপ করবে, যে হয়তো ভাববে যে এরা আরো বেশি করে যে ওর জন্য নিয়ে আসছে ফুপু, আমার জন্য কই? ছোট মানুষ তো, ওদের মনের মধ্যে আসলে এগুলি না তৈরি করাই ভালো। একজনকে দিলে আরেকজনকে যদি না দেই তাহলে দেখতে কেমন দেখা যায়। তো এখন আমার ছেলেটার জন্য আগে পাঞ্জাবি দেখে নিই। তারপরে নিব হচ্ছে বুড়ির জন্য। মানে ছোট ভাইয়ের বড় মেয়ের জন্য। তো আসার পথেই তো আড়ং-এর থেকে আসার পথেই নিয়ে আসলাম। রাস্তার মধ্যে আমার ছেলে ভাজাপোড়া দেখে তার খেতে ইচ্ছা করছে। সে ভাজাপোড়াগুলা ওকেও আবার গুছায় দিচ্ছি। গুছায় দিয়ে এখন আসবো। আপনাদেরকে কাপড়গুলা দেখাই চলেন। কি নিয়ে আসলাম আর কি কালার নিয়ে আসলাম। প্রথমে যে কাপড়টা ধরছিলাম ম্যাজেন্টা কালারের, ওটার সাথে দেখলাম প্যান্ট নাই। তো প্যান্ট ছাড়া কাপড়গুলা আবার আলাদাভাবে আবার প্যান্ট কিনবো। তার থেকে গেছে সেটের কাপড়গুলো আমার কাছে ভালো লাগে। ঐরকম না মিলায় এখান থেকে মিলায় দেওয়া ভালো। এখন যে ইয়েলো কালারের জামাটা নিছি ছোট বাচ্চাটার জন্য, সেটাতে আবার প্যান্ট নাই। বাকি ৩ টাতেই প্যান্ট আছে। এই তো অনেক বেশি কিছু কিনি নাই। ছোট পিচ্চির জন্য ৪ টা ড্রেস কিনছি, বড়টার জন্য ১ টা ড্রেস। এটা হচ্ছে বড় মেয়ের, আর আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি পায়জামা। এই তো আজকের কেনাকাটা।
যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যেহেতু নতুন, আমার কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।